যাই একটা হোটেলে গেছি, হোটেলে যাওয়ার পর একবার আরে বলতেছে আই লঞ্চে করে চান্দের দেশে চলে গেছি। আমি কি কোন ভাইয়া, মানুষের রকেট দিয়ে যাইতে পারে না চান্দের দেশে, আমি লঞ্চে করে চলে গেছি। এটা কত মিয়া কি কো তুমি যাইবানি, অ্যাভেলেবেল মানুষ লঞ্চে হুগা ধরে যাইতেছে। আমি তো ভাইয়া কি এখন আন্নের লঞ্চের হুগা ধরি আন্নে চান্দের দেশে চলে গেছেন, চান্দের দেশে কি করছেন? তো বেটা তুমি জানো না চান্দের দেশে কি করে মানুষ? চান্দের দেশে কি দিয়ে মানুষ আলু চাষ করে, মরিচ চাষ করে, বেগুন চাষ করে। আমি কি এখন ভাইয়া ইল্লাই বলি বাংলাদেশে মরিচের দাম বাড়ি গেছিনি, বেগুনের দাম বাড়ি গেছিনি। হেতারা মরিচের বীজ বেগুনের বীজ কিনিয়া চান্দের দেশে চাষ করতেছে নাকি? হেতারা চান্দের দেশে চাষ করে বিলাই তো বাংলাদেশের দাম তুমি এত বাড়ি গেছে। হ মিয়া বাংলাদেশের দাম ইল্লাই বলে বাড়ি গেছে। আমি কি মিয়া কি এখন আন্নে চান্দের দেশে চলে গেছেন লঞ্চে ধরি, আই কি আইও তো চলে যাই। ওকে বাবু রে আন্নে লঞ্চের দেশে যাওয়া লাগতো না, আন্নে যে বাঘের উলে টুকা দিছেন, বাঘ তো হেই বাঘ চান্দের দেশে বেরিয়েছে, আন্নের লাগে দাও করাল লইয়া, এতে যদি আন্নারে হাই আন্নারে খামুর দিয়া দিব। কি এখন ভাইয়া এতে কি আসলে বলিসনি? বাবু রে আর তো ভয় করতেছে, আই যাবো না। এত বলছি যে ভাইয়া হাই যাইতাম না, কারণ বাঘের উলে টুকা দিচ্ছি, ভয় তো একটু করবো তাই না? স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে